যে ভিডিও চিত্রটি দেখতেছেন এটা নওগাঁর একটি ভিডিও চিত্র, যেখানে আমার মতো ছাত্র ভাইরা বিনা স্বার্থে রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করতেছে, তাদের কোনো স্বার্থ নেই। আপনি কি একবারও ভেবে দেখছেন কার জন্য এত পরিশ্রম করতেছে? সেটা কিন্তু আমার আপনার সাধারণ মানুষের জন্য। আমি আমাদের নওগাঁ শহরে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা ভাইয়াকে ধরা হয়েছিল তার মাথায় হেলমেট নাই বলে। তারপরে সেই ভাইয়াটি নানান ধরনের অজুহাত। একবার চিন্তা করে দেখেন, যেই দেশের জন্য বিনা স্বার্থে শত শত ভাইরা জীবন দিয়ে দিল, আবার শত শত ভাইরা রাস্তায় নেমে ট্রাফিক কন্ট্রোল করতেছে। আপনি সেই দেশের নাগরিক হয়ে নিজে অসচেতন ভাবে চলাফেরা করতেছেন, আপনার কি বিবেকে একটুও বাধা দেয় না? আপনি সেই ছাত্র ভাইদের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আবার আপনি কিনা সুশৃঙ্খল স্বাধীন বাংলাদেশ চান। আসলে ভেবে দেখা উচিত। হোয়াটএভার, যাই হোক, এখন মেন টুইস্টে একটু কথা বলা যায়। ছাত্র ভাইরা যেভাবে ট্রাফিক কন্ট্রোল করতেছে পুলিশের থেকে কোনো অংশ কম নয়। পড়াশোনার পাশাপাশি আমাদের মতো ছাত্রদের জন্য ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে ছোটখাটো কাজগুলো পার্ট টাইম জব হিসেবে দিলে কেমন হয়? বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে পড়াশোনা করে, টিউশনে কয়জন পায় বা করে কয়জন? অতএব আমরা যদি এরকম একটা উদ্যোগ নিই, আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো একটা সুবিধাজনক দিক হয়ে দাঁড়াবে আমার মনে হয়। বাইরের কান্ট্রিগুলোতে যেমন ইউএসএ, ইউকে, এগুলোতে যদি আপনারা ফলো করেন, পড়াশোনার পাশাপাশি কিন্তু স্টুডেন্টদের জন্য একটা ভালো কর্মস্থলের ব্যবস্থা রয়েছে। আমাদের বাংলাদেশে এরকম কোনো সিস্টেম করলে আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টদের জন্য অন্ততপক্ষে পরীক্ষার ফি বা বই খাতা কিনা যেটাই বলে, এগুলো বিষয়ে আমরা খুব ইজি চালাই নিতে পারবো। আমাদের নেক্সট প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তাকে এগুলো বিষয়ে ভেবে দেখার জন্য অনুরোধ রইল। আর হ্যাঁ, আমাদের এই স্টুডেন্ট ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, আমাদের এতগুলো ট্রাফিকের প্রয়োজন নেই। যেহেতু দেশের কাজ করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করতেছে, সেহেতু স্টুডেন্ট ভাইদের মধ্যে সময় ভাগ করে নিয়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করুক, যাতে করে যানবাহন চলাচলের যাত্রী সহ ড্রাইভার ভাইদের বিভ্রান্তির সম্মুখীন যাতে না হতে হয়। আমাদের নওগাঁ শহর সহ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র ভাইরা দেশের প্রতি যেরকম ভাবে ভালোবাসা প্রকাশ করতেছেন, সেটা সত্যি অকল্পনীয়। যাই হোক, ছাত্র ভাইদের প্রতি কৃতজ্ঞ থাকবে পুরো বাংলাদেশের সাধারণ জনগণ। ছাত্র ভাই বোনদের মনে রাখবে সারা জীবন। হোয়াটএভার, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা জিয়া রাব্বি পেজটি ফলো করেননি, তারা অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এত পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।